নমস্কার, আমি কবিতা চ্যাটার্জি। আজকে কড়াইশুঁটি দিয়ে ছানার তরকারির রেসিপি নিয়ে চলে এসেছি। আমার মতো একবার রান্না করে দেখবেন, তারপরে বারে বারে এই তরকারিটা রান্না করতে ইচ্ছে হবে। ভালো লাগলে আপনাদের নিজেদের চ্যানেলকে সাপোর্ট করে দেবেন। আমাকে সাপোর্ট করার জন্য অনেক ধন্যবাদ। এবার রেসিপিটা শুরু করি। এদিকে তেল গরম হয়ে গেছে, গরম তেলে দিয়ে দিয়েছি গোটা জিরে হাফ চামচ। জিরেটা একটু ভাজা হলে পরে দেব রসুন, তারপরে দিচ্ছি আদা কুচি, আর তারপরে দেব পেঁয়াজ। এই সবগুলি উপকরণ দিয়ে তারপরে একটু নাড়াচাড়া করে নেব। একটু নাড়িয়ে চাড়িয়ে একটু ভাজা ভাজার মতন হয়ে যাবে। তারপরে দেব এই যে গরম মশলা, গোটা গরম মশলা, দালচিনি, লবঙ্গ, এলাচ আর জাবিত্রি দিয়ে এখন একটু আবার নাড়াচাড়া করে ভাজা করে নেব। ভাজা হয়ে যাওয়ার পরে দিচ্ছি দুটো কাঁচা লঙ্কা আর টমেটো একটা কাটা। টমেটো আর কাঁচা লঙ্কা দেওয়ার পরে আবার একটু নাড়িয়ে চাড়িয়ে ভেজে নিচ্ছি। তারপরে দিচ্ছি কাজু আর দুটো তেজপাতা দিয়ে এখন সবগুলি উপকরণকে একটু ভেজে নেব। আপনারা ভাবছেন আস্তে আস্তে সব দিচ্ছে, এই তো গ্রাইন্ড করলো না, কিভাবে রান্না হবে? আপনারা সাথে থাকুন, দেখতে থাকুন, সব হয়ে যাবে। এই দেখুন সফট হয়ে গেছে টমেটো। তারপরে এই যে ভাজা হয়ে গেছে, এখন আমি এটাকে নামিয়ে একটা প্লেটে রেখে দিয়েছি। এখন ওই তেলেই একটু ঘি দিয়ে দিলাম, 1 চামচ ঘি দিয়ে দিয়েছি। ঘিটা মেল্ট হওয়ার পরে এর মধ্যে দেখুন কি দেই, সাথে থাকুন, দেখতে থাকুন, ভালো লাগবে। এই যে ছানাটা ভেজে নেব। এখন ঘি আর তেল দুটোই মিক্স করে ছানাটাকে ভাজছি। খাবারের সময় ছানার এত বেশি টেস্ট লাগবে, যখন বাইট নেব আমরা, ছানাটা অনেক টেস্টি লাগবে। বেশি লাল করে ভাজবো না ছানাটা, একটু হালকা লাল করে ভেজে নেব। আর এখানে একটা বাউলে নিয়ে নিয়েছি জল, আর তাতে দিয়েছি লবণ আন্দাজ করে। আর তারপরে এখান থেকে ছানা তুলে, তেলে থেকে আর কি ভাজা ছানাগুলি তুলে জলে দিয়ে দিচ্ছি। লবণ জলে ছানা দিলে ছানার ভিতরে লবণটা একটু ঢুকবে। তাতে কি হবে, খাবারের সময় ছানাটা একটু নোনতা নোনতা ভাব লাগবে। আমি আবার কড়াইতে দিয়ে দিয়েছি ছানা, আর সবগুলি ছানা আমি এরকম করে ভেজে গরম জলে দিয়ে দেব। আমি এদিকে বসিয়ে দিচ্ছি কড়াইশুঁটি সেদ্ধ হওয়ার জন্যে। এখন একটু আন্দাজ করে লবণ দিয়ে দিচ্ছি, যাতে তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে। এই যে এদিকে কড়াইশুঁটি সেদ্ধ হচ্ছে, ওদিকে আমি পেস্টটা তৈরি করে নিই। এই যে ভেজে রেখেছিলাম সব জিনিস মশলা, আর এখন গ্রাইন্ডারে নিয়ে একটা পেস্ট তৈরি করে নেব। জারে আমি সবগুলি উপকরণকে নিয়ে নিয়েছি, তারপর এটাকে গ্রাইন্ড করে নিয়ে আসছি আপনাদের সামনে। এখন আমি ওই তেলেই দিয়ে দিলাম গোটা গরম মশলা, দিয়ে একটু ভেজে নেব। ভেজে নেওয়ার পরে দিয়ে দিচ্ছি ওই যে পেস্ট তৈরি করেছি, সেটা এখনই দিয়ে দিচ্ছি। এই যে মশলা দেওয়া হয়ে গেছে, এখন এটাকে একটু নাড়িয়ে চাড়িয়ে দিচ্ছি। ভালো করে যখন একটু ভাজা হয়ে যাবে, তেল ছাড়তে লাগবে, তখন এটাতে আরও কিছু দেব। আপনারা দেখতে থাকুন, খুব ভালো একটা রেসিপি তৈরি হচ্ছে। এই যে এখন দিচ্ছি হলুদ, আন্দাজ করে সামান্য হলুদ দিয়েছি, বেশি হলুদ ভালো লাগে না এই তরকারিতে, সামান্য হলুদ দিয়েছি। এই দেখুন কালারটা কি সুন্দর হয়েছে। বেশি হলুদ দিলে হলুদ হলুদ হয়ে যেত। এখন দিচ্ছি 1 চামচ ভরে ধনে গুঁড়ো। ধনে গুঁড়ো দিয়ে একটু ভেজে নিয়েছি। এখন দিচ্ছি হাফ চামচের মতো জিরের গুঁড়ো। আবার নাড়িয়ে চাড়িয়ে নিয়েছি, ভালো করে কষিয়ে নিচ্ছি। এখন দিয়ে দেব বয়েল করা রাখা মটরশুঁটি। এখন মটরশুঁটির সাথে মশলা খুব ভালো করে মিক্স করে নিচ্ছি নাড়িয়ে, আর এটাকে ভালো করে কষিয়ে নেব। না কষালে কাঁচা কাঁচা গন্ধ লাগবে একটা, তখন তরকারির টেস্ট হবে না। এই যে হয়ে গেছে কষানো, আমি গরম জল দিয়ে দিচ্ছি। তরকারিতে কখনো কাঁচা জল দেবেন না, বয়েল করা জল দেবেন, খুব ভালো হবে রান্নার টেস্ট।
এই যে আমি নিজের আন্দাজে দিয়ে দিয়েছি গ্রেভি, আপনারা নিজেদের আন্দাজে গ্রেভিটা দেবেন, ঠিক আছে। এখন আমি লবণ দিয়ে দিলাম, আবার নাড়িয়ে দিচ্ছি। খুব ভালো একটা রেসিপি তৈরি হচ্ছে। এটাকে গরম ভাত দিয়েও খেতে ভালো লাগবে, কিংবা পরোটার সাথেও খেতে খুব ভালো লাগবে। এখন ওই নুনটা জলে থেকে এই ছানাগুলিকে তুলে তরকারিতে দিয়ে দিয়েছি, আর দেওয়ার পরে নাড়িয়ে দিলাম। এখন এটা একটু বয়েল হবে 4-5 মিনিটের মতন। এই দেখুন কি সুন্দর বয়েল হচ্ছে। এখন দিয়ে দিচ্ছি গরম মশলা। গরম মশলা দিয়ে ভালো করে মিশিয়ে দিয়েছি। আর এই দেখুন কি সুন্দর বয়েল হচ্ছে, দেখতেই এত ভালো লাগছে, লোভনীয় তরকারি। এখন দিচ্ছি ধনে পাতা। ধনে পাতা দেওয়ার পরে আবার একটু নাড়িয়ে চাড়িয়ে দেব। দেখতেই এত লোভনীয় হয়েছে তরকারিটা। গরম গরম যদি লুচি হয় তো খাবারটা একদম জমে যাবে। উপর থেকে দিয়ে দিলাম ফ্রেশ ক্রিম ফেটিয়ে, ঘরে যে দুধের সর হয় সেটাকেই ফেটিয়ে আমি উপর থেকে দিয়ে দিয়েছি। খুব সুন্দর দেখা যাচ্ছে, আর খেতেও খুব ভালো হয়েছে। এইভাবে রান্না করে দেখবেন, আপনাদেরকেও খুব ভালো লাগবে এবং আপনাদের পরিবারকেও খুব ভালো লাগবে। সবাই প্রশংসা করবে খেয়ে, কেউ খারাপ বলবে না, ঠিক আছে। আর যদি আমার এই রেসিপিটা ভালো লেগে থাকে তাহলে একটা লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করে দেবেন, আর নিজের বন্ধুদের সাথে রেসিপিটা শেয়ার করবেন। আর কি বলি, এবার আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, হাসতে থাকুন। আমি আবার একটা নতুন ভিডিও নিয়ে, নতুন রান্না নিয়ে তাড়াতাড়ি আপনাদের সামনে চলে আসব। বাই বাই।